আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকমের ডিম রান্না করে দেখাবো। তার জন্য আমি এই যে ভাত উতলে গেছে, তার উপরে একটা বাটি বসিয়ে বাটিতে একটু তেল মাখিয়ে বাটিটাকে ভাতের উপরে বসিয়ে দিলাম। এবার দুটো ডিম ভেঙে তার ভিতরে একটু নুন দিয়ে ফেটে নিচ্ছি। এবার বাটিটার ভিতর আমি ডিমটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ভাতের মুখটা আটকে দেব যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায়। বন্ধু, আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি ডিমটা কেটে নিচ্ছি। যেহেতু আমি তেল দিয়ে রেখেছিলাম, সহজেই ডিমটা উঠানো যাবে। এবার এখানে একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকেও ভেজে নিচ্ছি। একে একে সব বেগুন কড়াইতে তেল দিয়ে আমি একে একে বেগুনগুলোকে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখেন, এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। একে একে আমি সব বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। অন্য পাশ ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। আমার অন্য পাশও ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি সব বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। হালকা বাদামি করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু ঝালের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। আমি এখানে নারকেলের দুধ দিয়েছি। নারকেলের দুধ দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। এবার জাল উঠে গেলে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দুটো আস্ত ডিমও দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি, 2 চা চামচ পরিমাণে চিনি দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ি দিলাম। দেখেন বন্ধুরা, আমার ডিম রান্নাটা হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই।